থেকে আমরা কি বলছিলাম যে এক্সেলে 1 লিখেছি, আমরা কি লিখেছি 1 লিখেছি। 1 লিখার পরে এটাকে টেনে ধরে একদমই নিচের দিকে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে কি সবগুলো 1 এখানে ক্লিক করে আমরা ফিল সিরিজে গেলেই একদম সিরিজ ওয়াইজ চলে আসবে। শুধু এইদিকে না, এটা আপনি চাইলে ডান দিকেও নিতে পারবেন, অর্থাৎ রো বরাবর নিতে, কলাম বরাবর নিতে পারেন। এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করেন, তাহলে দেখেন আপনার এটা হচ্ছে রো বরাবর হয়েছে, আর এটা কি আমরা কলাম বরাবর আমরা করতে পেরেছি। ঠিক আছে, তো রো ওয়াইজ এবং কি কলাম ওয়াইজ আপনি নিতে পারেন। আরও ইন্টারেস্টিং বিষয় দেখেন, অনেক সময় আমাদের 0 এরপর 2 এভাবে গ্যাপ দিয়ে লিখতে হচ্ছে, তো জোড় সংখ্যা। তো আমরা এই স্যার দুইটাকে ধরে, দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার। কে কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? তো আজকে এই সমস্যাটা একটু বেশি হচ্ছে, স্ক্রিন হঠাৎ করে ব্লার হয়ে যায়। ব্লার হয়ে যাচ্ছে? জি স্যার, মানে একদম পুরো স্যার স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে। স্যার এটা সবারই হচ্ছে না তো। এইটা না, বের হয়ে আবার ঢুকলে ঠিক আপনার হয়ে যায় আপনাদের আর কি। যাদের পিসিতে নেটওয়ার্ক ইস্যু আছে তাদের হয়তো এরকম হচ্ছে। ঠিক আছে, যাদের পিসিতে নেটওয়ার্ক ইস্যু আছে তাদের এরকম হচ্ছে। বুঝতে পেরেছেন? জি জি। ঠিক আছে, আচ্ছা রাতে জানাবো নিশ্চয়। আচ্ছা, তাহলে এখানে ধরেন আমি 0 লিখেছি, এখানে 2, দুটোকে একসাথে আমরা সিলেক্ট করলাম এভাবে। সিলেক্ট করে একদমই নিচের দিকে নিচ্ছি, তাহলে কি আসছে? এভাবে আসছে। আবার যদি 0 লেখেন, এরপর আমরা 5 লিখছি, এভাবে লিখে এখানে ক্লিক করেন, এভাবে টানলে কত করে হচ্ছে? 5 করে ডিফারেন্স হচ্ছে। সো খুব ইজিতে এই কাজগুলো করা যায়। পাশাপাশি আপনি যদি ধরেন ডে নিয়ে কাজ করবেন, স্যাটারডে লিখছেন, SATURDAY, স্যাটারডে লিখছেন, এখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা নিচের দিকে আসব, দেখেন ডে গুলো চলে আসছে। আবার যদি আপনি এভাবে ক্লিক করেন, ক্লিক করে এভাবে কি আসছে? ডে চলে আসছে। তারপর মান্থ নিয়ে কাজ করেন, এখানে জানুয়ারি লিখছেন, এটাকে ধরে নিচের দিকে নিচ্ছেন, তাহলে কি আসবে? এই ভ্যালুগুলো আসছে। আর এখানে ক্লিক করে ডান দিকে নেন, তাহলে এটা কি আসছে? এই ভ্যালুগুলো আসছে। তো আপনারা সাধারণত কি করতে পারেন, মান্থ নিয়ে কাজ করতে হলে এইভাবে আমরা একটা মান্থ লিখবো, বাকি মান্থগুলো চলে আসবে। ডে লিখবো একটা, বাকি ডেগুলো চলে আসবে। তো এক্সেল এই জন্য অ্যাডভান্টেজেস। হ্যাঁ, এক্সেলে খুব সহজেই এই কাজগুলো করা যায়। সো এরপরে আপনি ডাটা সিলেক্ট করবেন কিভাবে? ধরেন এখানে আমার অনেকগুলো ডেটা আছে, এগুলো সিলেক্ট করব কিভাবে? আপনি ডাটা সিলেকশনের জন্য জাস্ট এখানে ক্লিক করেন, এই যে এই কর্নারে দেখেন, এই কর্নারে ক্লিক করলে টোটাল শীটটাই কি হয়েছে? সিলেক্ট হয়েছে। আপনি যদি টোটাল শীটটা সিলেক্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করলেই টোটাল শীটটা কি হয়েছে? সিলেক্ট। এরপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই আপনার ডেটাগুলো চলে যাবে। এছাড়াও আপনি যদি কোনো একটা স্পেসিফিক কলামের ডাটা ডিলিট করতে চান, তাহলে ওই কলামেরটা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। রোর ডাটা ডিলিট করতে চাইলে রোটা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আবার যদি একাধিক কলামের ডাটা ডিলিট করতে চান, তাহলে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আবার রো ডাটা ডিলিট করতে চাইলে কি করবেন? এভাবে মার্কিং করে আপনি কি করতে পারবেন? ডিলিট করে দিতে পারবেন। মানে আপনি বিভিন্ন পদ্ধতিতে কি করতে পারবেন? আপনি এখানে সিলেকশন করে ডিলিট করে দিতে পারবেন। আবার যদি আমি ব্যাক নিতে চাই, তাহলে কন্ট্রোল জেড চেপে কি করব? আমরা এখানে ব্যাক নিতে পারবো। ঠিক আছে, সো এর পাশাপাশি আমরা একটু দেখব যে কিছু বেসিক ফাংশন দেখব। যেমন আমরা এখানে কয়েকটা সংখ্যা যোগ করে দেখব। কি করে দেখব? যোগ করে দেখব। তো ধরুন আমি এখানে কি লিখছি, প্রোডাক্টস লিখছি, প্রাইস লিখছি। প্রোডাক্ট কি কি নিচ্ছি? আহ, ধরুন আমরা এখানে মনিটর, মাউস, কিবোর্ড, হ্যাঁ, এই তিনটা প্রোডাক্টই নিচ্ছি। সো তিনটা প্রোডাক্টের প্রাইস আমি এখানে লিখব 10,
20 30, অথবা এটা লিখি 5500, এভাবে লিখি। এখন আমি কি করব, এই তিনটা ভ্যালু আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে আমরা বের করব কি, টোটাল ভ্যালু বের করব। কি করব, টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু বের করার জন্য আমরা কি ফাংশন ইউজ করব, সাম ফাংশন। তো এই সাম ফাংশন বা ফর্মুলা যেটাই করেন, আপনাকে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে, করে এসইউএম লিখে ট্যাব প্রেস করবেন। এখানে ক্লিক করলে দেখবেন কি আসছে, টোটাল ভ্যালু চলে আসছে। ঠিক আছে, এরপর আপনি লিখবেন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হয়েছে, ম্যাক্স, অর্থাৎ সবচেয়ে কোন প্রোডাক্টের ভ্যালু বেশি, এটা যদি আপনি বের করতে চান, তাহলে এখানে কি করবেন, এমএএক্স ফাংশন ব্যবহার করে এই তিনটা ভ্যালু সিলেক্ট করে দিবেন। তিনটা ভ্যালু সিলেক্ট করে দিয়ে তিনটার মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা, সেটা আপনি বের করতে পারবেন। আবার যদি আপনি মিনিমাম ভ্যালু বের করতে চান, যে মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম প্রাইস কোনটা, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম প্রাইস, ম্যাক্স প্রাইস লিখছি, এরপরে কি লিখছি, মিনিমাম প্রাইস লিখছি, অর্থাৎ সবচেয়ে কম প্রাইসের প্রোডাক্টের কোনটা, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে লিখব, লিখে MIN লিখে এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে এটা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে টোটাল প্রাইস হচ্ছে এটা, ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে এটা, কি মিনিমাম প্রাইস হচ্ছে এটা। তো এটা একটা শর্ট আমরা কি করলাম, ডাটাবেস তৈরি করলাম। এখানে আমরা সিলেক্ট করে এই ডেটাগুলো আমরা এখন কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। সো ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা প্রাইসগুলো এখান থেকে বের করে নিলাম। তো দেখেন এক্সেলে কিন্তু আমরা যোগ করার জন্য কি ফাংশন ইউজ করেছি আজকে, সাম ফাংশন। এই ফাংশনটা আপনি আরেকভাবে করতে পারতেন, ফর্মুলা ব্যবহার করে করতে পারতেন। সেই ক্ষেত্রে ইকুয়াল ব্যবহার করে এখানে ক্লিক করতেন, দেখেন ডিরেক্টলি সেল অ্যাড্রেস চলে আসছে। আমরা কিন্তু কোনো সরাসরি ভ্যালু নিয়ে কাজ করছি না, জাস্ট সেল অ্যাড্রেস নিয়ে কাজ করলে ওই সেলে যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুগুলো কি হবে, এই সেলের সাথে এই ভ্যালু মাঝখানে কি হবে, যোগ হবে। আবার এই টোটাল যোগ হয়ে এর সাথে আবার যোগ হবে, যোগ হয়ে কি আসবে, সেম ভ্যালু এখানে চলে আসবে। অর্থাৎ এই কাজটা আপনি সাম দিয়েও করতে পারেন, আবার কি করতে পারেন, ফর্মুলা ইউজ করেও করতে পারেন। ঠিক আছে, সো আজকে আমরা মূলত একটু আমার ইমার্জেন্সি আছে, যার কারণে আজকে ক্লাসটা একটু লং করতে পারছি না, শর্ট করছি। সো আপনারা যেটা করবেন, আগামী ক্লাসে আপনাদের এক্সেল থেকে আজকে যতটুকু আমি দেখিয়েছি এতটুকু প্র্যাকটিস করবেন। পাশাপাশি এই যে সিভিটা দিয়েছি, সিভি যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে কোথায় আপলোড করবেন, আমাদের অলরেডি ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, আপনাদের সাথে শেয়ার করা আছে, এই ড্রাইভ লিঙ্কে আপনারা আপলোড করে দিবেন। সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে সরাসরি আপলোড করে দিলে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে তারপরে আপনি কি করবেন, কাজ করে এখানে আপলোড করবেন। ঠিক আছে, সো আজকে আমি একটু লিভ নিতে যাচ্ছি আপনাদের কাছ থেকে খুব কুইকলি। সো আপনাদের তো কোনো যদি কোশ্চিন থাকে, তাহলে আমাকে একটু 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা আমাকে কোশ্চিন করতে পারেন।